ভারতের গ্রামে গ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মহিষের লড়াই। ভাইফোঁটা থেকে চতুর্থ পঞ্চমী পর্যন্ত চলে এই উৎসব। শতবর্ষের পুরনো এই প্রথায় অংশ নেয় গরু মহিষ পালকরা, আর হাজারো মানুষ উপভোগ করে এই অনন্য দৃশ্য। দীপাবলির আলো নিভতেই ভারতের গ্রামাঞ্চলে শুরু হয় আরেক উৎসব, মহিষের লড়াই। ভাইফোঁটা বা ভাইদুজের দিন থেকে শুরু হয়ে চতুর্থী পঞ্চমী পর্যন্ত চলে এই আয়োজন। ভারতের নানা প্রান্তে এই রোমাঞ্চকর ও শতাব্দী পুরনো আয়োজন দেখতে গ্রামের খোলা মাঠে হাজারো মানুষ ভিড় জমান। প্রতিযোগিতায় অংশ নেয় শক্তিশালী একজোড়া মহিষ। বেশিরভাগ ক্ষেত্রেই উভয় মহিষ একই মালিকের। দীপাবলির ২-৩ মাস আগে থেকেই শুরু হয় তাদের প্রস্তুতি। শক্তি আর সহনশীলতা বাড়াতে তাদের খাওয়ানো হয় ঘি, মাখন, দুধ ও খোল। উৎসবের দিনে মাঠে আসে ফুলে সাজানো মহিষ। ঢাক, ঢোল আর বাদ্যযন্ত্রের তালে তালে উঠে উত্তেজনার পারদ। লড়াই শুরু হতেই আগ্রাসী মহিষদের আলাদা করার জন্য মালিক ও রাখালরা হাতে লাঠি আর দড়ি নিয়ে প্রস্তুত থাকেন। দুটি মহিষ একে অপরকে হারানোর আপ্রাণ চেষ্টা করে। থেমে থেমে চলে লড়াই। কখনো লড়াই এতটাই তীব্র হয় যে ক্লান্ত হয়ে পশুগুলো হঠাৎ পালিয়ে যায়, আর তখন তাদের নিয়ন্ত্রণে আনতে মালিকদের কসরত শুরু হয়। বিকেলে শুরু হয় প্রতিটি প্রতিযোগিতা। অংশ নেয় অন্তত ৪-৫ জোড়া মহিষ। নির্দিষ্ট সময় শেষে মহিষদের আলাদা করে তাদের আবার মিছিলের মতো করে বাড়ি ফিরিয়ে নেওয়া হয়। গোবর্ধন পূজায় গরুকে পূজা করেন ভারতের পশুপালকেরা, আর এই উৎসবের মধ্য দিয়েই জানান পশুর প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা। মুসলিম সম্প্রদায়ের গরু মহিষ পালকেরাও এই উৎসবে যোগ দেন। সবাই মিলে পালন করেন শতবর্ষ ধরে চলে আসা ঐতিহ্য। মহিষের মালিকেরা বলেন, এটি শুধু বিনোদন নয়, এটি এক ঐতিহ্যের উত্তরাধিকার। ৩-৪ প্রজন্ম ধরে চলে আসছে এই উৎসব। মৌসুমী মৌ, নাগরিক।